সরকারি কর্মচারী হাসপাতাল। আপনারা যারা সরকারি কর্মচারী হাসপাতালে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে মেডিকেল কলেজ জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এটা ছিল বিগত সালের একটি প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে সময় দেওয়া হয় 1.5 ঘন্টা এবং 100 মার্কের পরীক্ষা হয়। এক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিকসের উপর প্রশ্ন আসবে। বাংলা প্রশ্নগুলোর ধরন দেখুন, অর্থসহ বাক্য রচনা করুন, অর্থাৎ এক বাগধারা থাকে, শুদ্ধ বানান লিখুন, শুদ্ধ বানান থাকে, এক কথায় প্রকাশ থাকে, সন্ধি বিচ্ছেদ করুন, সন্ধি বিচ্ছেদ থাকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে 5টি বাক্য লেখুন, অর্থাৎ অনুচ্ছেদ থাকে, মেক দ্য সেন্টেন্স অর্থাৎ আইডিয়াম ফ্রেজ থাকে, ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব থাকতে পারে, ট্রান্সলেশন অর্থাৎ ট্রান্সলেশন থাকে, বাংলায় দেওয়া থাকে সেটা ইংরেজিতে ট্রান্সলেশন করতে বলা হয়। তারপরে প্যারাগ্রাফ থাকে, 5টা বাক্যের লিখতে হবে 5 মার্কের। রাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন থাকে, পূর্ণরূপ লিখুন, কিছু ছোট কিছু ছোট দেওয়া থাকে সেইগুলোর পূর্ণ রূপ লিখতে হয়, যেমন BSMMU অর্থাৎ মেডিকেল রিলেটেড, এবং এমনি যে এইগুলো আছে যেমন ইউনাইটেড নেশন, USA বা এইরকম কিছু থাকবে। এরপরে আসি গণিত থাকে, উৎপাদকের বিশ্লেষণ থাকবে এবং লাভ ক্ষতি এই রিলেটেড প্রশ্নগুলো থাকবে। এরপরে আপনার সাধারণ জ্ঞান, এক কথায় প্রকাশ, মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের সংখ্যা নাম কি বা হাড় কয়টি, এই ধরনের যে রিলেটেড প্রশ্ন, কোন হরমোনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয়, যক্ষা রোগের প্রতিষেধক টিকার নাম লিখুন। এই যে রিলেটেড প্রশ্নগুলো খুব শর্ট কোশ্চেন থাকবে এরকম। আপনারা স্বল্প সময় ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে যে টপিকসগুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন, বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ এই টপিকগুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ এই টপিকসগুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত, সেক্ষেত্রে পাটিগণিত এবং বীজগণিত এই দুইটা টপিকস একটু ভালো করে দেখে যাবেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনাদের যে সাধারণ জ্ঞান আসবে সেটা যে কোনো বই থেকে পড়ে গেলেই হবে। আর এক কথায় আপনারা যদি টোটাল একটা প্যাকেজ বা 100% প্রশ্ন কমন পেতে চান তাহলে অবশ্যই এখানে যে বইগুলোর কথা বলা আছে এই বইগুলো ভালো করে পড়ে যাবেন। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি তো এই পোস্টে আবেদন করছি, আমাকে এই পোস্টের সাজেশন দেন। এটা ইম্পসিবল, কারণ আপনি যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টে এর আগে পরীক্ষাই হয়নি। তবে আপনাদের একটা ধারণা দেওয়া যাবে যে আপনাদের প্রশ্ন কেমন আসবে, ঠিক এই রকম প্রশ্ন আসবে, এই প্যাটার্নে আপনাকে পড়ে যেতে হবে। এখন অনেকেই আছে যে ভাই আমি পরীক্ষা দেবো ফার্মাসিস্ট পদে, তাহলে আমাকে ফার্মাসিস্ট রিলেটেড সব প্রশ্ন দেন। আপনার শুধু ফার্মাসিস্ট থেকেই তো প্রশ্ন আসবে না, আপনার এখানে বাংলা আসবে, ইংরেজি আসবে, গণিত আসবে, এই 4টা টপিকস তো অবধারিত আপনার প্রশ্ন আসবে। অন্য অন্য যে পদগুলো আছে সে পদগুলোতে এই 4টা টপিকস অবধারিত থাকবে। এক কথা আমাদের পিডিএফ গুলো পড়লে আপনি নন টেকনিক্যাল অর্থাৎ 100 মার্কের মধ্যে 90 মার্ক ইজিলি কভার করতে পারবেন। আর ওই 10 মার্ক যেটা আপনি নিজের সাবজেক্টে পড়ছেন, ডিপ্লোমা করুন বা বিএসসি করুন, ওখান থেকে প্রশ্ন আসবে। ওই 10 মার্ক আপনার নিজের সিলেবাস থেকে প্রশ্ন আসবে, যেটা আপনি পড়লেও পারবেন না পড়লেও পারবেন। তো আপনাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।